কাথের সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করায় কাথি পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে শোকজ করেছে তৃণমূল। যদিও শুক্রবার সন্ধ্যে পর্যন্ত দলের তরফে কোনো চিঠি তিনি পাননি বলেই দাবি করেছেন সুবল। দলের উষ্মার মুখে পড়লেও নিজের অবস্থানে অনড় তিনি। তার মতে শিশির অধিকারী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তাকে প্রণাম জানানোয় কোনো অন্যায় নেই। কাথির একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন কাথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোরালো হয়েছে জল্পনা। সূত্রের খবর, পরে তৃণমূল দল থেকে শোকজ করা হয় কাথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্নাকে। কার্যত শিশির অধিকারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চরম বিপাকে পড়েছেন কাথি পুরপ্রধান সুবল কুমার মান্না। জানা যায় বৃহস্পতিবার 21শে ডিসেম্বর কাথির একটি স্কুলের অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসে। আর সেখানে দেখা গিয়েছে কাথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। শুধু সেখানেই থেমে থাকেননি। বক্তব্য রাখতে গিয়ে কাথির পুরপ্রধান সুবল মান্না বলেন, বাবা মা জন্ম দিয়েছে, কিন্তু পথ চলা শিখিয়ে এই জায়গায় পৌঁছেছে আমার গুরুদেব মাননীয় শিশির অধিকারীর জন্য। শুক্রবার 22শে ডিসেম্বর সকাল থেকে এই ভিডিও ক্রমেই ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই নড়েচড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক ঘন্টার মধ্যে শোকজ করা হয় কাথি পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে। শোকজ করেন কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। পুরো চেয়ারম্যান সুবল কুমার মান্না তিনি ইতিমধ্যেই বলেছেন যে বাবা মা তো জন্ম দিয়েছে, পথ চলা যা আজ থেকে এই জায়গায় পৌঁছেছি সে সমস্ত কিছু শিখিয়েছেন শিশির অধিকারী মহাশয়। তাকে প্রণাম। নিষ্ঠা, সততা, পবিত্রতা থাকলে মানুষ একটা লক্ষ্যে পৌঁছতে পারে। আমি সাধারণ বাড়ির ছেলে, সকলের আশীর্বাদ শুভকামনা না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম না। কোনো গর্ব নয়, অহংকার নয়। কি বলেছেন শুনব। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে, আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের, আমার অভিভাবকদের, তাদেরকেও আমার প্রণাম। শৈশব থেকে একটা মানুষের যে নিষ্ঠা, এই জায়গাটা থেকে আমি বলি নিষ্ঠা, সততা, পবিত্রতা। এই নিষ্ঠা, সততা, পবিত্রতা না হলে নর্থ পয়েন্ট ডে স্কুল আজ এই জায়গায় পৌঁছাতে পারত না। আজকে নয়, 37 বছরে রান করব আমি রাজনীতি জীবনে। আপনাদের ধীরে ধীরে বলি, নিষ্ঠা, সততা, পবিত্রতা থাকলে মানুষ কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে যায়। আমি সাধারণ বাড়ির ছেলে, পৌরপ্রধান, কাঁথি পৌরসভার 1 নাম্বার সিটিজেন আমি। তাই সকলের আশীর্বাদ না থাকলে, সকলের শুভকামনা না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারি না। কোনো গর্ব নয়, কোনো অহংকার নয়। এদিকে এই ঘটনা নিয়ে শ্রীরামপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে দলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটু কথা বলেন, উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করে, রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে কথা বলে। তাদের নিয়ে কিছু বলতে চাই না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনব। আমি তৃণমূল কথা বলবো যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেন, অমিত শাহকে বলেন হুদুল কুকুর,
নাড্ডা যদি বলেন হাড্ডা নাড্ডা চাপে কাটা, উপরাষ্ট্রপতিকে যারা মিমিক্রি করেন, মহামান্য রাষ্ট্রপতি গায়ের বর্ণ নিয়ে যারা প্রশ্ন তোলেন, সেই লোকেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায়। আর এই সবকিছুর মধ্যেই ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমানে ছড়িয়ে পড়েছে। কাথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করে বসলেন কাথি পুরসভার চেয়ারম্যান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওটা আরও একবার দেখুন। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধে পর্যন্ত দলের তরফ থেকে কোনো চিঠি পাননি বলেই দাবি করেছিলেন সুবল। আবার এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দলের উষ্মার মুখে তিনি পড়েছেন, যদিও তিনি তার সিদ্ধান্তে আবার অনড় থেকেছেন। তিনি বলেছেন যে কাউকে প্রণাম জানানোয় তো কোনো অন্যায় নেই। তিনি গিয়েছিলেন কাথির একটি স্কুলের অনুষ্ঠানে, আর সেই অনুষ্ঠানে গিয়ে এরকম ধরনের ঘটনা ঘটায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলেছেন কাথি পৌরসভার চেয়ারম্যান, শুনবো। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে, আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের, আমার অভিভাবকদের, তাদেরকেও আমার প্রণাম। শৈশব থেকে একটা মানুষের যে নিষ্ঠা, এই জায়গাটা থেকে আমি বলি নিষ্ঠা, সততা, পবিত্রতা। এই নিষ্ঠা, সততা, পবিত্রতা না হলে নর্থ পয়েন্ট ডে স্কুল আজ এই জায়গায় পৌঁছাতে পারতো না। আজকে নয়, 37 বছরের রান করব আমি রাজনীতি জীবনে। আপনাদের ধীরে ধীরে বলি, নিষ্ঠা, সততা, পবিত্রতা থাকলে মানুষ কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে যায়। আমি সাধারণ বাড়ির ছেলে, পৌরপ্রধান, কাঁথি পৌরসভার 1 নাম্বার সিটিজেন আমি। তাই সকলের আশীর্বাদ না থাকলে, সকলের শুভকামনা না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারি না। কোনো গর্ব নয়, কোনো অহংকার নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।